দেশের যোগাযোগ ব্যবস্থায় এক অভাবনীয় উন্নতি ঘটাতে তারেক রহমান যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা সত্যি প্রশংসনীয়। তার এই জাদুর কাঠিতেই আগামী দিনে বদলে যেতে চলেছে বাংলাদেশের অর্থনীতি এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার নতুন মানচিত্র। বাংলাদেশের মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে তিনটি বিশাল মেগা প্রকল্প: দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। এগুলো কেবল ইটের উপর ইটের কাঠামো নয়, বরং দেশের অর্থনীতির চাকা দ্রুতগামী করার এক মহাপরিকল্পনা। তারেক রহমানের জাদুর কাঠিতে বা বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী 2032 ও 2033 সালের মধ্যে এই প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মার্চ মাসের 1 তারিখে সেতু বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে 2026-27 অর্থ বছরের বাজেট ও পরবর্তী 2 অর্থবছরের ব্যয় নিয়ে যে আলোচনা হয়েছে তা দেশের অবকাঠামোগত উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করেছে। যমুনা নদীর উপর বর্তমানে বিদ্যমান সেতুটি উত্তরবঙ্গের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হলেও এর সীমাবদ্ধতা এখন স্পষ্ট। সংযোগ সড়কগুলো 4 বা 6 লেনে উন্নীত হওয়ায় যানবাহন দ্রুত গতিতে সেতুর কাছে পৌঁছালেও মূল সেতুটি সংকীর্ণ হওয়ার কারণে সেখানে এসে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতু বিভাগ ইতিমধ্যেই এর সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু করেছে। বগুড়া থেকে জামালপুর কিংবা গাইবান্ধার বালাসী ঘাট থেকে দেওয়ানগঞ্জ, এই সম্ভাব্য রুটগুলোর মধ্যে যেটি অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবে সেটি চূড়ান্ত হবে। এই চুক্তির মূল উদ্দেশ্য হল উত্তরবঙ্গের কৃষি পণ্য দ্রুত রাজধানীতে পৌঁছে দেওয়া এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা। দক্ষিণ অঞ্চলের বৈপ্লবিক পরিবর্তনে প্রথম পদ্মা সেতুর ভূমিকা অনস্বীকার্য হলেও সুষম উন্নয়নের জন্য একটি সেতুই যথেষ্ট নয়। তাই পাটুরিয়া দৌলতদিয়া এলাকায় 4.9 কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই সেতুটি জাতীয় মহাসড়ক N5 এবং N7 এর মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে। ফেরিঘাটের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বেনাপোল ও দর্শন স্থলবন্দর এবং মোংলা সমুদ্র বন্দরের পণ্য পরিবহনকে কয়েকগুণ গতিশীল করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। ব্যবসায়িক পণ্য পরিবহন খরচ কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশীয় সক্ষমতা বৃদ্ধি করতেই এই সেতু নির্মাণের চুক্তি ও পরিকল্পনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দেশের অর্থনীতির 95% আমদানি রপ্তানি পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। প্রতিদিন এই রুটে 30,000-এর বেশি যানবাহন চলাচল করে, যা বর্তমান সড়কের সক্ষমতার বাহিরে। ভবিষ্যতে এই চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ এখন সময়ের দাবি। সেতু বিভাগ একে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে অভিহিত করেছে। এই এক্সপ্রেসওয়েটি নির্মিত হলে কোনো সিগন্যাল ছাড়াই দ্রুত গতিতে যানবাহন চলাচল করতে পারবে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী ট্রাকগুলো আউটার রিং রোডের মাধ্যমে সরাসরি মাওয়া এক্সপ্রেসওয়েতে যুক্ত হতে পারবে। ফলে ঢাকাকে যানজট মুক্ত রেখেই পণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এই কানেক্টিভিটি নিশ্চিত করাই এই মেগা প্রকল্পের প্রধান কৌশলগত কারণ। প্রস্তাবিত এই সেতু ও এক্সপ্রেসওয়েগুলো কেবল অভ্যন্তরীণ যাতায়াত নয়, বরং আঞ্চলিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম পদ্মা সেতু ইতোমধ্যে এশিয়ান হাইওয়ে 1 এর সাথে যুক্ত হয়েছে এবং নতুন প্রকল্পগুলো এশিয়ান হাইওয়ে 2 এবং 41 এর অবিচ্ছেদ্য অংশ হবে। প্রতিবেশী দেশগুলোর সাথে ট্রান্সশিপমেন্ট ও বাণিজ্যের নতুন দুয়ার খুলে দিতে এই আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অপরিহার্য ছিল। এই বৃহত্তর কানেক্টিভিটি নিশ্চিত করার লক্ষ্যেই মেগা প্রকল্পগুলোর জন্য 12,96,573 কোটি টাকার বিশাল বাজেট তৈরি করা হয়েছে। বড় অবকাঠামো বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন একটি বড় চ্যালেঞ্জ। সরকার এই মানবিক দিকটি মাথায় রেখে ডিজিটাল ও আধুনিক পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের দিকে এগোচ্ছে।
2026-27 অর্থ বছরে সেতু বিভাগ 5টি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আশুলিয়া এক্সপ্রেসওয়ের মতো চলমান কাজগুলো শেষ হলে এবং প্রস্তাবিত মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনৈতিক ও লজিস্টিক দেশে পরিণত হবে। এভাবে উন্নত অবকাঠামোর হাত ধরে বদলে যাবে আগামীর বাংলাদেশ।